দর্শক এবারে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া, কিছুক্ষণ আগে এখানকার একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটি মানিকছড়ি এলাকায়, যেখানে বিএনপির প্রার্থী দীপেন দানো এখানে প্রচারণা চালিয়েছেন এবং তিনি যে কিছু বিষয় আসলে এখানকার প্রতিশ্রুতি দিয়েছেন। যে একটি কথা তিনি বারবার বলার চেষ্টা করছেন যে রাঙামাটি বা সারা দেশেই ভোট নিয়ে আসলে ভোট পরবর্তী যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে আসলে ভোট কেন্দ্রে ভোট দিয়ে ফিরে বাসায় ফিরে না গিয়ে ভোটের ফলাফল পর্যন্ত ভোট কেন্দ্রে অপেক্ষা করার তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। একই সাথে যে রাঙামাটি যে অন্যান্য প্রার্থী রয়েছে তারাও আসলে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা সহ জেলা শহরের বা উপজেলা শহরগুলোতে তারা প্রচারণা চালাচ্ছে। তারা প্রত্যেক প্রার্থী আসলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আগামী নির্বাচনে তারা যদি নির্বাচিত হন এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা ভূমিকা রাখবেন। একই সাথে এখানকার যে উন্নয়নের সেই উন্নয়নের ভূমিকা রাখতে চান তারা। তবে ভোটাররা মনে করছে যে ভোটের দিন আসলে ভোট কেন্দ্রে যে তারা যাবেন সেখানে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম পুলিশ সুপার মহোদয়ের সাথে। তিনি যেটি জানিয়েছেন রাঙামাটি 213টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 20টি লাল ভোট কেন্দ্র মানে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তারা নির্দেশনা করেছেন, যার মধ্যে 149টি হচ্ছে হলুদ দেখা হয়েছে, সেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ হিসাব করা হয়েছে। এবং সবুজ বলা হয়েছে সেটা 44টি ভোট কেন্দ্র এটি হচ্ছে সবুজ হিসাবে তারা নির্দিষ্ট করেছেন। তারা বলছেন যে যেহেতু তারা বলছেন যে দুর্গম এলাকা হেলিস্টিং কেন্দ্র সেটিকে আসলে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তারা বিবেচনা করেছেন। তিনি একটি আশা প্রকাশ করছেন যে এখন পর্যন্ত কোনো শঙ্কার প্রকাশ করছেন না। আশা করছেন যে শান্তি এবং শৃঙ্খলা ভাবে ভোটের দিন আসলে ভোট শেষ করতে পারবেন তারা, এমনটি মনে করছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম ও রাঙামাটি নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।